আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আসীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব চলবে, সেদিন রহমানের রাজত্ব চলবে। যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য বেশি দিন বড় কঠিন দিন, বিপদের দিন, ঠিক কিনা? সেদিন কাফের মুশরিক বেঈমান যারা আছে তাদের জন্য হবে মহা বিপদের দিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের দিন রাজত্ব করেন, তাহলে আজকের এই দিন কার কথায় চলে, কার অনুমতিতে চলে? আজকের এই দিন যা কিছু আছে সব কিছু একজনের কথায় চলে, তিনি কে? আল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় কাল কিয়ামতের দিন চলবে, তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বান্দাদেরকে কথা বলার বাক শক্তি দিয়েছেন। আমরা যখন যা চাই তাই বলতে পারি, কিন্তু এমন একটা দিন আসবে, ওই দিন আল্লাহ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া অন্য কেউ মুখ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন রূহ এবং ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, রহমানের অনুমতি ছাড়া কোনো কিছু বলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে ভালো কর্ম করবে তাদের ভালো ফলাফল দিবেন, আর যারা দুনিয়াতে খারাপ কর্ম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান হিসাবে খারাপ ফলাফল দিবেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে কাউকে ক্ষমা করে দেয়, এটা আল্লাহর ব্যাপার। তাহলে আমরা কি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ভালো প্রতিদান নেব না খারাপ প্রতিদান নেব? এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে খুব চমৎকার একটা হাদিস পাওয়া যায়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আতাদরুনা মিনাল মুফলিস। ও সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের দিন দরিদ্র কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, আল মুফলিসু মিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দরিদ্র তাদেরকে মনে করি যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, আমরা তো তাদেরকে দরিদ্র বলে মনে করি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, দরিদ্র কারা তোমরা জেনে রাখো, শুনে নাও। আমার উম্মতের মধ্যে হতে এমন কিছু উম্মত আছে যারা দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে বছরে বছরে, যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, বড় বড় হজ করবে, উমরা করবে, যতগুলি নেক আমল আছে সমস্ত নেক আমলগুলি করবে। কিন্তু এত এত নেক আমল করার পরেও তারা দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কাউকে মিথ্যা তুহমত দিয়েছিল, কাউকে রক্ত জড়িয়েছিল, কারো অর্থ সম্পদ জায়গা জমি দখল করেছিল, চিনি নিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই সমস্ত কাজগুলি করেছে, এই কাজের পাশাপাশি যত নেক আমল আছে সমস্ত নেক আমল করেছে, কিন্তু মানুষের অর্থ সম্পদ ছিনিয়ে নিয়েছে, এমন ব্যক্তিদের যত নেক আমল আছে এই নেক আমলগুলি
যাকে গালি দিয়েছিল, যাকে মিথ্যা তহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, জায়গা জমি মানুষের জোরপূর্বক দখল করে নিয়েছিল, ওই সমস্ত বান্দাদেরকে এত এত যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাইয়া দিবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দা দুনিয়াতে কোনো ইবাদতের মধ্যে কমতি করে নাই, কিন্তু মানুষের উপর জুলুম করেছে, মানুষকে রক্তপাত রক্ত জড়িয়েছে, একজনের জায়গা আরেকজন জোরপূর্বক দখল করে নিয়েছে, ঠিক কিনা? আমাদের সমাজে মনে হয় যে এমন মানুষ নাই, না? সবাই আমরা ফিরিস্তা। যারা এইভাবে আত্মসাৎ করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলি দেওয়ার পর যখন নেক আমল শেষ হয়ে যাবে, তাদের বদ আমলগুলি, ওই সমস্ত ব্যক্তিদের বদ আমলগুলি এই আল্লাহর বান্দার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দিয়ে এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ফাল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ওই দিনকে চিন্তা করে বিবেচনা করে দুনিয়াতে জীবন যাপন করো, যেদিন কারো উপর জুলুম করা হবে না, তবে যারা দুনিয়াতে জুলুম করবে তাকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না।